সবার বাকি সবাই একসাথে করবো নাহলে আবার ঝামেলা একটা দুটা করে করতে হলে ঠিক আছে যে আয়সা একটা রেডি না এরপরে ইসেরটা এই নাচের একটা রেডি না সব মিলে একসাথে করে প্রত্যেক কিন্তু দরকার নাই আপনারা প্রত্যেক কিন্তু আনা লাগবে না প্রথম কথা শুনে প্রথমে ওই দেখি সবাই বুঝতে পারছেন যে গুণটা করতে মানা করছে ওই গুণটা করবেন না ওইটা জায়গায় সিগনেচার করছেন আবার এসে বলবেন না মানে ওইটাই করে সবাই বুঝে নেন ওইটা দেখা দিচ্ছি এখন না ক্লাস শেষে দেখে নেবেন যে বুঝেন নাই যারা বুঝাইছি তার থেকে সবাই বুঝে নেবেন ঠিক আছে আর বাকিদেরটা এই যে নাজিয়ারটা কবে ঠিক হবে এটা তো আমি জানি না স্যার নাই আজকে ঠিক আছে নাজিয়ারে যাইতে বলছে আয়সারে যাইতে বলছে স্যার নাই এই যে আমার ওয়াইফ করছে ঠিক আছে এগুলো ঠিকঠাক হোক হওয়ার পরে বাকিগুলো সবাই একসাথে করে দিবে আমি বলে দিব যেদিন দেওয়া লাগবে এর আগের দিন আমি বলে দিব ক্লাসে বলে দিব ক্লাসে লাইকাই না মানুষ আমি নিতে পারতেছি না যে ওনারটা বুঝতে পারতেছি না আপনারা ওইটাও দেখেন নাই মনে এটা তো একদম চাইল্ড পিস দিল আচ্ছা থামেন ঠিক আছে কে মারা গেছে আপনি কথা বুঝলেন মানুষজন মারা গেছে এটা কি ক্লাসের মধ্যে বলার কথা মারা গেছে অবশ্যই কষ্টের বিষয় কিন্তু এটার মধ্যে ক্লাসের প্রভাব না হয় যে আমি আমার মর্নিং করবো আপনার সাথে খালি উল্টো পাল্টা কথা আচ্ছা দেখেন আপনারা বলছেন যে কিসের সম্পর্কে জানবেন আপনার যে ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে বলে ইনফরমেশন গ্যাদার করবেন ঠিক আছে আপনার ইনভেস্টর এ হচ্ছে আপনার কি করে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা কি করে জানেন ভেঞ্চার ক্যাপিটালিস্টরা হচ্ছে টাকা দেয় লাভ নেয় এরা হচ্ছে এদের আর কিছু না ঠিক আছে মনে করেন একজনের কাছে 100 কোটি টাকা আছে এনজিও একজনের কাছে 100 কোটি টাকা আছে ঠিক আছে সে হচ্ছে এই টাকাটা লাগাই দিয়ে গেছে কোনো জায়গায় খাই দিয়ে গেছে হ্যাঁ না শুনে না সে হচ্ছে 10টা কোম্পানি 20টা কোম্পানির কাছে সাথে কথা বলবে যে আচ্ছা তোমাদের আইডিয়া আমি শুনি আমাকে শোনাও তোমার আইডিয়া যদি ভালো লাগে আমি তোমাদের 5 কোটি টাকা দিব 10 কোটি টাকা দিব যাদের আইডিয়া অনুযায়ী যার হচ্ছে তার সাথে কথা বলবো ঠিক আছে তাকে 100 কোটি টাকা সে 100 কোটি টাকা খাটাই দিয়ে গেছে হ্যাঁ বিনিয়োগ করতে গেছে এক্স্যাক্টলি ঠিক আছে কারা না সমবায়ের জমানো কিছু নেই ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে ব্যবসায়িক বিনিয়োগ করে ঠিক আছে এরা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসা আছে না ছোটোখাটো ব্যবসা এন্টারপ্রিনারশিপ ঠিক আছে যারা হচ্ছে উদ্যোক্তা তাদের হচ্ছে টাকা দেয় কারণ হচ্ছে মনে করেন আপনি যদি এন্টারপ্রাইজগুলো যে নতুন যেই সব ইগুলো শুরু হয় ব্যবসাগুলো শুরু হয় এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি গ্রো ঠিক আছে একটা নতুন মনে করেন যে কোন জিনিসের কোম্পানি এটা হচ্ছে খুব তাড়াতাড়ি গ্রো করে দেবে 20-30 কোটি টাকা আপনি পেয়ে যাবেন ঠিক আছে 4-5 বছরের মধ্যে কিন্তু হচ্ছে আপনি একটা স্টাবলিশ ব্র্যান্ডে লাগান কোকা-কোলা লাগান পাবেন আপনার ইনভেস্টমেন্ট রিটার্ন পাবেন কিন্তু কতটুকু পাবেন ঠিক আছে 2% পাবেন 3% পাবেন 4-5 বছর এত পাবেন কিনা মানে আপনি 200% 300% এত পাবেন না এই কত ইন্টারেস্ট রেট কত থাকে
সর্বোচ্চ 18-20%। ঠিক আছে, 5 বছর আপনার 200 কোটি পাবেন, মানে যেটা লাগাইছেন এটা ডাবল পাবেন 5 বছর 7 বছর। ঠিক আছে, ওই টাকাটা যদি আপনি 3-4 বছরের মধ্যে 10 টাকা 20 গুণ হয়ে যাবে, এটা আপনার বিশাল লাভ না? আবার ক্ষতি হয় যখন আছে তো আবার 20 বছরের মধ্যে ঢুকবেন, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে দিতে পারি। কিন্তু মনে হয় যে একটা নতুন কোম্পানি, এমন 10টা কোম্পানি এই মাসের মধ্যে আসছে আর চলে গেছে। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে আপনার কিসের সম্পর্কে জানতে হবে, আপনার ইনভেস্টরের সম্পর্কে জানতে হবে, আপনার যে বিনিয়োগ করবে তার সম্পর্কে আপনার জানতে হবে যে সে কী করে। সে একটা ওয়েব ডেভেলপার, আপনি খুঁজে যেতেছেন কোন নিউজের কোম্পানি, এই বিনিয়োগ করতে হচ্ছে সে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট জানে, তার কোম্পানি এটা নিয়ে সে বিনিয়োগ করবে এই জায়গায় যে ভাই আমি এটা জানি, এটা বুঝি, এটা নিয়ে কাজ করি, আমি যদি এই জায়গায় টাকা লাগাই আমি এটা বুঝতে পারবো যে আপনি কী করতেছেন, আমার টাকাটা কি মাইট যাবে, আপনার যদি কোনো কোম্পানির সমস্যা হয় এটা আমি হ্যান্ডেল করাইতে পারবো, তাই না? সে তো কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা কী জানে, সে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ইনভেস্ট করবে। আপনি যদি আপনার পিসটা ক্রিয়েট করে বলতে পারেন দেখেন আমার কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা আছে, ঠিক আছে, কিন্তু আমার তো হচ্ছে ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, আমি তো হচ্ছে এইটা অনলাইন ইনভেস্ট করতে গেছি ব্যবসাটা। ঠিক আছে, আমি হচ্ছে ইয়াং কমিউনিটিতে যাইতে পেরেছি, আমি হচ্ছে ইনফ্লুয়েন্সারদের মাঝে যাইতে পেরেছি। তো এর জন্য তো আমার হচ্ছে অনলাইন বিজনেস লাগবে। এর জন্য আপনার যে ব্যবসাটা আছে আর আমার যে ব্যবসাটা আছে এই দুইটা হচ্ছে একটার সাথে আরেকটা যায়। কারণ আপনি যদি আমার কোম্পানিতে ইনভেস্ট করেন তাহলে আপনার লাভ আছে, আমার লাভ আছে, তাই না? এমনি আপনার পিচ করতে হবে, আগে তো জানতে হবে উনি কী করেন না করেন, নাইলে তো আপনি হচ্ছে ওইভাবে আপনার পিচ ইডিট করতে পারবেন না। আচ্ছা, এই জায়গায় কি বলছে অন দ্য ডেট, ঠিক আছে, অন দ্য ডেটে বলছে যে রিলেশনশিপ বি ট্রু ওয়েজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা দ্বিপাক্ষিক ব্যাপার থাকতে হবে এটার মধ্যে। ঠিক আছে, যে আপনি ওনাকে সাহায্য করবেন, উনি আপনাকে সাহায্য করবেন, তাই না? এখন হচ্ছে বিষয়টা যদি একপাক্ষিক হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা। যে ধরেন আপনার ভ্যালুয়েশন আছে 8 লাখ টাকা, ঠিক আছে, আপনার যে কোম্পানি বানাইছেন এই কোম্পানির মূল্য হচ্ছে 8 লাখ টাকা। ঠিক আছে, আপনি দেখতেছেন এটা গ্রো করবে, 11-10 গুণ গ্রো করবে, আপনার চিন্তা ভাবনা, আপনার মার্কেট রিসার্চ মূল্য। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনার আপনি যদি হচ্ছে ওনার কোনো লাভ না হয় আপনার তাহলে উনি আপনার উপরে ইনভেস্ট করবেন, তাই না? আপনি যদি বলেন যে ধরেন আপনি আমাদের আপনি আমাদের 80 লাখ টাকা, 80 লাখ টাকা তো আমার গ্র্যাজুয়েট আমার 10 বছরে হবে বা 3 বছরে হবে, তো হচ্ছে আপনি আমাদের এক কাজ করেন 40 লাখ টাকা দেন, আমি আপনার 10% শেয়ার করেন, তাই এটাই কোনো কথা হইল? কিন্তু জীবনও মানবে। ঠিক আছে, টু ওয়েজ হইতে হবে ব্যাপারটা, যে ওনারও লাভ আছে আপনারও লাভ আছে। ঠিক আছে, আপনার সাথে ব্যবসা করে শুধুমাত্র টাকা দেওয়া যায়, ওনার আরও কি লাভ হইতে হবে, তাই না? মনে করেন আপনি ফুড সেগমেন্টে যাইতেছেন, ঠিক আছে, আপনি কোল্ড ড্রিঙ্কস বানাবেন, কিন্তু কথা হচ্ছে যে আমি ফুড সেগমেন্টেও যাবো, তো আমি যখন ফুড সেগমেন্টে যাবো তখন আমি আপনার সাথে কাজ করি। ধরেন আমি আরেকটা চা চুরি বের করবো, একটা চিপসের কথা বলবো, তখন কিন্তু আমি অন্য জায়গায় যাবো, আপনার সাথে কাজ করি। তা আমি চাই হচ্ছে পুরো ফুড সেগমেন্টের জব করতে কমলে করতে হবে। এরপরে হচ্ছে জেনারেল প্রেজেন্টেশন স্কিল। ঠিক আছে, এটা হচ্ছে পারফরমেন্স স্কিল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার যে প্রেজেন্টেশন আছে, ঠিক আছে, আপনার প্রেজেন্টেশনের অনুযায়ী, ইনভেস্টরের অনুযায়ী, ঠিক আছে, এইসব জিনিস মানে আপনি কারে বলতেছেন, কি নিয়ে বলতেছেন, কোন বিষয়ে বলতেছেন, ঠিক আছে, এইসব জিনিস নিয়ে আপনার যে প্রেজেন্টেশন আছে এটা পারফরমেন্স করা। আর এটা হচ্ছে জেনারেল একটা প্রেজেন্টেশন, একটা গ্রুপ প্রেজেন্টেশন বলতে গেলে এটা 3 গুণ থাকা লাগে। ঠিক আছে, presenting or making a speech at a conference or event. ঠিক আছে, এগুলো হচ্ছে objecting to a planning performer at a council meeting. ঠিক আছে, making a speech at a wedding. ঠিক আছে, proposing a quote of thanks to someone at a club or society or ঠিক আছে, এটা হচ্ছে different type of presentation. ঠিক আছে, প্রেজেন্টেশন অনেক পদের হতে পারে, এর মধ্যে কয়েকটা পদ দেওয়া হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এই টাইপের হতে পারে। আপনি হচ্ছে ধরেন
কোনো একটা কনফারেন্সে বা কোনো একটা আর কি অনুষ্ঠানে কোনো একটা ইভেন্ট শুরু দিলেন, ঠিক আছে? এরপর হচ্ছে গা বলে প্ল্যানিং এর প্রপোজাল একটা কাউন্সিল মিটিং, ঠিক আছে? কাউন্সিল মিটিং কি জানেন? সিটি কাউন্সিলর জানেন না, ঠিক আছে? সিটি কাউন্সিলের কাজটা হচ্ছে নগর উন্নয়নের কাজ করা, ঠিক আছে? তো এর দেখা হচ্ছে যে আপনার নগরীর যত লোকজন আছে তারা হচ্ছে গিয়া এদের কী কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে, তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি এটা ঠিক করবো, কারণ এটা নিজের থেকে মনে থেকে করবে না, অবশ্যই হচ্ছে যে এর কাছে অভিযোগ যাইতে হবে। ধরেন মুন্সিগঞ্জের মধ্যে ধরেন মালপাড়ার ড্রেনের অবস্থা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? পানি উচ্চার করতেছে, ঠিক আছে? তখন তো আপনার জায়গা বলতে হবে না, ঠিক আছে? অথবা ধরেন যে আপনার একটা পার্ক লাগবে, ঠিক আছে? আপনার মুন্সিগঞ্জে পার্ক নাই, খেলা পার্ক নাই, বাচ্চা খেলতে পারে না, তো এইটা হচ্ছে এটা বিশাল বড়, জায়গা জমি কিনতে হবে, এরপর হচ্ছে এটা দাবাই করতে হবে, ঠিক আছে? এরপর প্লে গ্রাউন্ডে আরও জিনিসপত্র লাগবে, ঠিক আছে? মনে করেন 50 কোটি টাকার একটা বিষয়, ঠিক আছে? তো আপনার যেটা পিচ করতে হবে, ঠিক আছে? এরপর বলতে হবে, ঠিক আছে? একটা প্রেজেন্টেশন দিতে হবে যে আমার বাচ্চারা খেলতে পারে না, এরা নেশা আসক্তি হয়ে যেতেছে, এটা হচ্ছে যা ফোন আসক্তি হয়ে যেতেছে, ইন্টারনেট আসক্তি হয়ে যেতেছে, হচ্ছে খেলাধুলার জন্য হচ্ছে আমার একটা ই লাগবে, এটা না হইলেই না, ঠিক আছে? এটা একটা প্রেজেন্টেশন দিতে হবে আপনাকে। মেকিং এ স্পিচ অ্যাট এ ওয়েডিং, ঠিক আছে? বিয়ে বাড়িতে হচ্ছে এটা স্পিচ দেয় না, এই যে বাংলাদেশে এটা হয় কিনা জানি না, যে গেস্ট অফ অনার বলে, ঠিক আছে? যে বাইরের বিয়েতে এমন লোক থাকে, ঠিক আছে? যে যারা আসে তাদের মধ্যে যে ক্লোজ যারা থাকে তাদের মধ্যে যে আপনারা একটু বলেন হিউম্যান রাইট সম্পর্কে, ঠিক আছে? যে ফ্যামিলি মেম্বার মেয়ের পক্ষে থেকে দাঁড়ায় মেয়ে সম্পর্কে বলে, ঠিক আছে? যে ওই করে বলছে এই ছেলে না কতটা সিরিয়াস, কতটা ভালোবাসে, ঠিক আছে? ও ছোটোবেলা থেকে কি চাইছে, এই ছোটোখাটো জিনিসপত্র বলে ছেলের পক্ষ থেকে বলে, ঠিক আছে? আর গেস্ট অফ অনার তো নর্মালি তো দেখছেনি আপনারা, ওই যে সবাই যে থাকে, ঠিক আছে? চিফ গেস্ট, ঠিক আছে? এগুলো proposing a vote of thanks to someone at a club or society, ঠিক আছে? এই জায়গা বলছে যে ক্লাব অর সোসাইটির মধ্যে ভোট করে না, ঠিক আছে? এই জায়গা থ্যাংকস দেওয়া বলছে, ঠিক আছে? ধরেন কোনো কিছু আপনি করতে চান, ঠিক আছে? তো ওইটাকে হচ্ছে যে আপনি প্রেজেন্টেশন দিবেন, একটা ভোট দিবেন, ঠিক আছে? ওই জিনিসটা তৈরি করছে। So on behalf of a team, say goodbye and present to a gift to a colleague who is leaving, ঠিক আছে? বিদায় সম্ভাষণা দেয় না। ধরেন আপনার অফিসে একটা লোক 20 বছর কাজ করছে, সে হচ্ছে রিটায়ার করবে, ঠিক আছে? বা অন্য কোনো জায়গায় চাকরি করবে, তখন হচ্ছে যে টিম আছে, টিমের থেকে সবার থেকে টাকা পয়সা নেয়, ঠিক আছে? একটা গিফট দেয়, তারপর হচ্ছে তার সম্পর্কে দুটা সুন্দর ভালো কথা বলে যে এই লোক 20 বছর কাজ করছে, তার কোনোদিন আমি কোনো কিছু রাখতে দেখি নাই, ঠিক আছে? এটা বলছে সিএপি ইনভেস্টমেন্ট অ্যালাউড, এই জায়গায় বলছে যে আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন তাহলে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বা লোনের জন্য হচ্ছে আপনার ডোনেশন দিতে লাগবে, এই সব কথা বলছে। বলছে এই সব জিনিস প্রেজেন্টেশন হিসাবে বলবে। এরপরে ভালো করতে পারবেন কি আপনি, ঠিক আছে? বলছে যেটা প্রথম কথা হচ্ছে প্রিপেয়ার ইফেক্টিভ, ঠিক আছে? আপনার হচ্ছে যদি ভালো প্রিপারেশন করতে যান তাহলে হচ্ছে প্রিপারেশন নিতে হবে, কিন্তু ইফেক্টিভ নিতে হবে। ধরেন আপনি মনে করেন যে প্রিপারেশন নিতে গেলে আপনার তথ্য লাগবে, তাই না? আপনি অনেক তথ্য নিয়ে কাজ করবেন, তারপর হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে করতে পারবেন না, ভালো প্রেজেন্টেশন দাঁড় করতে পারবেন না। আপনার হচ্ছে দুটো পয়েন্ট কাজ করতে হবে যে আমি হচ্ছে এই জিনিসটা চাই, এই 3-4টা জিনিস আছে, ঠিক আছে? এই 3-4টা জিনিস আমি ঢাকার করতে চাই, এই 3-4টা জিনিসটা ঢাকা করতে আমার প্রেজেন্টেশন দিতে। আর আপনি যদি আপনার প্রেজেন্টেশনে
স্লাইড দেন 800 টাকা, ঠিক আছে। পাওয়ার পয়েন্টে স্লাইডের কাজ করছেন আপনারা, প্রেজেন্টেশন কিন্তু পাওয়ার পয়েন্ট দেবেন। এখন 800 পৃষ্ঠা যদি একটা প্রেজেন্টেশন করেন, আর ধৈর্য আছে আপনার প্রেজেন্টেশন দেখা, আপনি বলবেন আপনি ভালো করবেন, তাই না? তো এর জন্য হচ্ছে আপনার খুব ছোটো ছোটো জিনিস নিয়ে ইফিসিয়েন্টলি প্রেজেন্টেশন তৈরি করতে হবে। You need to be clear about your audience and your message. ঠিক আছে, প্রথমে হচ্ছে যে আপনার অডিয়েন্সকে আর আপনার মেসেজ, তাই না? ধরেন আপনার হচ্ছে গা সাইকেলের চাকার ব্যবসা, ঠিক আছে। আপনি হচ্ছে গা একটা দোকান দিচ্ছেন সাইকেল রিপেয়ার, আপনাদের সাইকেলের টায়ার দেবে, ঠিক আছে। আর আপনি যদি আপনি বিশ্বকালা একটা আছে, এটা যদি বলেন যে বাইকের চাকা নিয়ে যান, তাহলে কি হবে? তো এটা আপনার টার্গেটেড অডিয়েন্স নেই, ঠিক আছে। এটা আপনার মেসেজটা কি, ঠিক আছে। এই যদি আপনার যে মেসেজটা আছে, আপনি হচ্ছে কি কনটেন্ট করতেছেন এর কাছে। ধরেন আর কি অনেক সময় কথা বলে প্রেজেন্টেশন দিতে গেলে অনেক ঘুরায় ফিরায় কথা বলে, কিন্তু তখন হচ্ছে আপনি অনেক কিছু নিয়ে বিষয় নিয়ে কথা বলে আপনার হচ্ছে বিষয়টা কাটা বলে যে আপনি যদি 10টা কথা বলেন আমি 10টা কথা বলি, আর আপনি যদি 2টা কথা বলেন তাহলে হচ্ছে আমার হচ্ছে কথা 20টা কথা বলতে আপনি কোনটা ইম্পর্টেন্ট বলছেন, কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট বলবেন, তাহলে আমি হচ্ছে যে আদর হয়ে যাবো না। এর জন্য আপনার মেসেজ আর অডিয়েন্স ক্লিয়ার থাকতে হবে। You must never overrun your allocated time. ঠিক আছে, আপনার যে সময় দেওয়া হচ্ছে ওই সময় কমপ্লিট করতে পারবেন না, ওই সময় কমপ্লিট থাকবে। ধরেন যে আপনার হচ্ছে কোনো জায়গায় বক্তব্য দিতে বলছে, আপনার 10 মিনিট দেন, আপনি আলাদা ওই জায়গায় টাকা দিতে আসলে লোকজন বোর হবে, সবাই বলবে, ঠিক আছে। তো এই জন্য টাইমটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এআই কি বলছে যে আপনার যে অডিয়েন্স আছে, ঠিক আছে, তার হচ্ছে ভলেন্টিয়ারি আপনার পড়াশোনা, ঠিক আছে। আপনার যে অডিয়েন্স আছে মানে যাদের কথা বলতে যার প্রেজেন্টেশন করবেন, এ তো নিজেই চায় আসছে যারা এই ভাষা বলতে, সে তো চাইলে অন্য কিছু করতে হবে, ঠিক আছে। তাহলে এটার দায়িত্ব যেন আপনি যেহেতু তার আর কি সময়টাকে মূল্যায়ন করেন, ঠিক আছে, তার জন্য বোন না করেন, ঠিক আছে। আপনার যেন প্রেজেন্টেশনটা ইন্টারটেনিং থাকে বা হচ্ছে ইনফরমেটিভ থাকে, সে যেন মনে করে যে না এই জিনিসটা আমি 20 মিনিট সময় দিচ্ছি, এই টাইমটা আমার ওয়েস্ট করে, ঠিক আছে। এই জিনিসটা এই জায়গায় দিয়েছে দ্য ওকেশন ইজ ইয়োর সিগনেচার, ঠিক আছে। এরা যদি না করেন তাহলে আপনি হচ্ছে গান হয়, ঠিক আছে। আপনি যে সুযোগটা পাইছেন সুযোগটা আপনি এরপরে কি বলছে, when you present you are in charge of the room, ঠিক আছে। আপনি হচ্ছে গিয়া এই প্রেজেন্টেশন যখন দিবেন তখন হচ্ছে আপনি এই দায়িত্ব আছে, তাই না? আমি কথা বলতেছি, আমি হচ্ছে গিয়া আপনারা শুনতেছেন আমি দায়িত্ব আছি, ঠিক আছে। আপনি যদি কথা বলেন পাশ দিয়ে যদি কেউ সাইড টক করে, তাই হচ্ছে আপনার নিজে হারাইব না, ডমিনেন্সটা হারাইব না, আপনার কথা যদি কেউ ভালো শুনতেছে। Yeah, he was choose some slides to a section that they may find more interesting. ঠিক আছে, আপনি একটা প্রেজেন্টেশন বানাই নিয়ে আসছেন, ঠিক আছে। ধরেন আপনি হচ্ছে গিয়া কি করতে চাইছেন, ফুড ইন্ডাস্ট্রি ঘুরতে চাইছেন, ঠিক আছে। একটা প্রেজেন্টেশন নিয়ে আসছেন যে আপনার ইনভেস্টমেন্ট ইউজ করবেন, যে আমি হচ্ছে গিয়া আপনার মাথায় আছে আমি হচ্ছে 10টা করে আপনি লঞ্চ করবো, ঠিক আছে। আমি হচ্ছে গিয়া চিপস ছাড়বো, আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছাড়বো, আমি হচ্ছে বিস্কিট ছাড়বো, ঠিক আছে। এখন আপনার ইনভেস্টর যা শুনবেন যে আপনার ইনভেস্টমেন্ট এত কিছু মধ্যে ইন্টারেস্টেড না, আপনার ইনভেস্টর খালি হচ্ছে এটা বিস্কিটের সেক্টরটা ইন্টারেস্ট, তাই না? তখন আপনাকে কেউ যে স্লাইড বানাই নিয়ে গেছেন 100 পাতা, ওটা কি আপনার দেখার কোনো লাভ আছে? তো যে স্কিপ করে আপনি এখানে বিস্কুটের ব্যাপারটা গেলে,
তো এই জায়গা বলছে যে আপনার হচ্ছে আপনার অডিয়েন্স যে স্লাইডগুলো তৈরি করেছে আপনি শুধুমাত্র ওগুলো দেখা আপনি স্কিপ করে দিতে পারেন। এরপরে বলছে যে আপনার অডিয়েন্স আপনি জিজ্ঞেস করবেন যে আপনারা এই সম্পর্কে জানতে চাইছেন আমি যেটা স্কিপ করতেছি আমি যেটা বাদ দিয়ে অন্য কোনো কথা বলতেছি তাহলে হচ্ছে আমরা কোনো ব্যাপার ঠিক আছে। ওই বুঝতে পারবেন ঠিক আছে। তখন আপনি ওটা জিজ্ঞেস করবেন যে আপনি যদি জিনিসটা সম্পর্কে জানতে চাইছেন আমি কি এমন কোনো পয়েন্ট মিস করতেছি তাইলে হচ্ছে আমি ধরেন নেক্সট যদি সুবিধা হবে ঠিক আছে। অডিয়েন্সের টাইম বুঝতে হবে আমার লাগে আমারও টাইম করছে অডিয়েন্সের টাইম অডিয়েন্স এক্সপেক্ট করছে একটা আমি বলছি তাহলে তো হবে না। কি বলছে ধরেন আপনি যদি দেখেন যে আপনার অডিয়েন্সের মনোযোগটা হারাই গেছে ঠিক আছে আপনি কথা বলতেছেন অডিয়েন্স হচ্ছে এটা অর্ধমনস্ক হয়ে গেছে তখন হচ্ছে আপনি আপনার প্রেজেন্টেশনটা তাড়াতাড়ি শেষ করবেন সেগুলো জিজ্ঞেস করবেন কারো কি কোনো কোশ্চেন আছে কিনা কেউ কি কোনো জিনিস ক্ল্যারিফিকেশন চাই কিনা কেউ ডিসকাশন করতে চাই কিনা এসব জিনিস করে হচ্ছে কিনা অডিয়েন্স রেডি করা ছেড়ে দেওয়া। এরপর হচ্ছে আপনার অডিয়েন্সরে জিজ্ঞেস করতে হবে যে তাদের চাহিদা নেই তারা হচ্ছে কি এক্সপেক্ট করে তখন হচ্ছে যে আপনাদের যদি কিছু আছে আপনি হচ্ছে ওই হিসাবে টেলার করে আগে ট্রেন নিয়ে আসতে পারেন মানে সে এই সম্পর্কে জানতে চায় সে হচ্ছে এই সম্পর্কে ইন্টারেস্ট তখন হচ্ছে আপনি ওটা প্রেজেন্টেশন ঠিক আছে। আচ্ছা the key elements of presentation yes presentation key আছে where will you deliver your presentation কখন দিবেন আর কখন দিবেন আপনার প্রেজেন্টেশন yes এটা খুব বড় একটা বিষয়। হ্যাঁ কেমন সব কিছু না নাজিয়া জীবনে ঢুকতে পারছেন ছবি দিচ্ছেন আসলে এই যে আপনাদের বলি যাদের যাদের সিলেকশন হয়ে গেছে যারা কাগজপত্র জমা দিয়েছেন বা দিবেন ঠিক আছে জানিও মানে আপনারা 3 জন পাবেন সবাই হচ্ছে গিয়ে আপনাদের পোর্টালে ঢুকবেন পোর্টালে ঢুকে ছবি আপলোড দিয়ে দিবেন ওই ছবি দেখে আপনাদের ল্যাপটপ দিবেন পোর্টালের মধ্যে এই বিষয়ে দেখা গেছিল সাদিয়া দিয়েছেন আপনাদের দিয়েছেন প্রোফাইলে ছবি দিয়েছেন না কেমন ভিডিও যারা জানেন আপনাদের দেখা দিবেন। যে কোনো ছবি আপনার নিজের ছবি যে কোনো ছবি যেন আপনাদের ক্লিয়ারলি বোঝা যায় ঠিক আছে। গান গান আপনারা এরপর হচ্ছে মনে করেন যে আরেকটু ইনহেন্স করে বিউটি ক্যাম্প পাইরা দিয়ে না তাইলে যেন আপনাদের নাচি মেলা যাবে না।